من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغضب والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون صدق الله مولانا العظيم সূরা আরাফের 206 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আয়াতটি সূরা আরাফের শেষ আয়াত এবং সেজদার আয়াত। যারাই আমরা শুনেছি সকলের উপরেই একটি সেজদা ওয়াজিব হয়ে গেছে। এরপর আরো বারবার হয়তো আসবে, সেজদা একবার দিলেই হবে, বারবার দেয়া লাগবে না। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে স্মরণ করতে হবে, কিভাবে ডাকতে হবে, তার জিকির কিভাবে করতে হবে এই সম্পর্কে কিছু নিয়ম নীতি বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়াজকুর রাব্বাক, তোমার পালনকর্তার জিকির করো, তাকে ডাকো। ফি নাফসিকা, চুপি চুপি। তাদাররুআন ওয়া খীফাতান, ক্রন্দন অবস্থায় এবং ভয়ভীতি অবস্থায়। ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, আর যদি বড় আওয়াজে করতে চাও তাহলে বড় আওয়াজও করতে পারো, তবে দুনাল জাহরি মিনাল কাউল, চিল্লা চিল্লি নয়, আদব লেহাজ বজায় রেখে। কখন করবে? বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা বলে পুরা সময় বোঝানো হয়েছে, সব সময় আল্লাহর জিকির করবে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং তোমরা উদাসীন গাফেল অলসদের থেকে হবে না, যে আল্লাহ পাকের কোনো খবরে নেই। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছের, মুকাররাব, ফেরেশতাও হতে পারে, মানুষও হতে পারে। লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে নিজকে নিজে বড় মনে করে না, খুব বিনয় এবং নম্রতার সাথেই তার ইবাদত করে। ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে এবং তাকেই তারা সিজদা করে। তো গেল আয়াতের অনুবাদ। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে তিন অবস্থায়। এক অবস্থা একেবারে মুখ বন্ধ, শুধু অন্তরে অন্তরে, এটাও জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান খেয়াল, অন্তরে অন্তরে জিকির, এটাও জিকির। 2 নম্বর, অন্তর জিকিরে রত থাকবে, পাশাপাশি জবান আর জিহ্বাও জিকিরে রত থাকবে। তবে ছোট্ট আওয়াজ, শুধু আমারটা আমি শুনি, আমার পাশে 1-2 জনে শুনে, এটাকেও আস্তে আস্তে জিকিরের অন্তর্ভুক্ত বলা হয়। 3 নম্বর, আরো বড় আওয়াজে অনেক মানুষে শোনে আমার জিকির, তবে চিল্লা চিল্লি নয়, যেমন চিল্লা চিল্লিতে বেয়াদবি হয়, গোস্তাখি হয়, এমন নয়। এই 3 ভাবে জিকির করা বৈধ।
আগে বলছে কখন করবে? বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা বলে কোরআন ও হাদিসে 24 ঘন্টাকে বোঝানো হয়, সবসময় জিকির করবে। এখন প্রশ্ন, সব সময় জিকির করা কি আদৌ সম্ভব? এক তো হলো, যদি ঠিকই আমি আল্লাহ পাকের জাকের বান্দা হতে পারি তো সব সময় সম্ভব। বেশি দূরের কথা নয়, আমার প্রথম পীর, আমার উস্তাদ কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, 24 ঘন্টা তার জিহ্বা নড়তেছে, জিকির চলতেছে, এমনকি ঘুমন্ত অবস্থায়ও। এই জন্য তাকে ওলামায়ে কেরাম বলতেন জিকরে মুজাসসাম, পুরা দেহ যেন জিকির। তো এভাবে চাইলে হয়, আমরা চাই না, অভ্যাস করে নি, তো মনে হয় সারাদিন কি জিকির করা সম্ভব? ওনার দ্বারা সারা দিন তো নয়, সারা রাত সহ সারা জীবন কি করে সম্ভব হইল? বরং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি ইখলাসের সাথে শরীয়তের অন্যান্য হুকুম হাকাম মানার পাশাপাশি সবসময় জিকির করতে থাকি, তো জিকিরের একটা আসর আর প্রভাব আছে, তাসির আছে। সে তাসির হলো, প্রথম জিকির শুরু হবে আমার জবানে, জিহ্বায়। এটার আসর বাড়তে বাড়তে শুরু হবে আমার অন্তর দিয়েও, অন্তর জিকিরে, জবানও জিকিরে। এর তাসির আরো বাড়তে বাড়তে আমার সমস্ত অঙ্গ জিকিরে রত থাকবে। বুজুর্গানে দ্বীনের এমন হয়েছে। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি, ইমামে রব্বানি আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ একদিন শোয়ার আগে বললেন, আজ রাতে আমার কামরা যাতে কেউ না আসে। এই কথা বলে দুয়ার বন্ধ করে তিনি কামরার ভিতরে। তাহাজ্জুদের সময় এক মুরিদ দেখে যে সাথে তসবিহ নেই, তসবিহ ভুলে হুজুরের কামরায় রেখে আসছে। তো বেচারা ভাবছে হুজুর তো উঠছেন, হয়তো দুয়ার খোলা। আসছেন, দেখেন যে দুয়ার এখনো বন্ধ। দুয়ারের ফাঁক দিয়ে তাকাইল যে হুজুর আছেন কিনা। ফাঁক দিয়ে তাকায় দেখে হুজুর তো নেই। দুয়ার বন্ধ ভিতর দিয়ে কিন্তু হুজুর নেই, সারা ঘর শুধু নূর আর নূর। এর মধ্যে ভালো করে তাকাইয়ে দেখে যে হুজুরের এক একটি অঙ্গ এক এক জায়গায় শুধু জিকির করতেছে, ভিন্ন ভিন্ন হয়ে, পুরা অঙ্গে জিকির। ওনাদের দ্বারা এটা অত সম্ভব ছিল, সমস্ত অঙ্গে জিকির করা। হযরত আমির খুসরু রাহিমাহুল্লাহ উনি ওনার কথাই বলে গেছেন, কাফের ইশক মুসলমানি মুরাদর কারণে হর রগে মন্তার গাস্তা হাজতে জুন্নারনি। প্রত্যেক রগ রেশা থেকে জিকির বেরিয়ে আসে। তো এক সময় এমন হবে শুধু জবান নয়, জবানও জিকিরে মগ্ন থাকবে, অন্তরও থাকবে, সমস্ত অঙ্গগুলো জিকিরে মগ্ন থাকবে। বেশি দূরের নয়, আমার দাদা উস্তাদ বাংলাদেশের মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ হাটহাজারী মাদ্রাসার মুফতি ছিলেন, মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। গত কয়েক বছর আগেও তার কবর থেকে গ্রান ছড়িয়ে পড়তেছিল। র্যাব পুলিশ দিয়ে পরে সংরক্ষণ করা লাগবে, মানুষ মাটি নিয়ে যায়। আল্লাহ, উনি এন্তেকালের আগে 3 দিন যাবৎ বেহুশ ছিলেন, শুধু নিঃশ্বাস আছে, নড়াচড়া নেই, চোখ বন্ধ, মুখ বন্ধ, সব বন্ধ। তখনকার সময়ে চিটাগাঙ্গের বড় ডাক্তার ছিলেন ডাক্তার নুরুল ইসলাম। ইনি ছিলেন নোয়াখালী চৌমুহনী ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহির আপন ভাই, বড় ডাক্তার। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাতিন জামাইয়ের কাছে শুনছি ঘটনা। ডাক্তার এসে যখন স্ট্যাটাস্কোপ লাগাইল, কানে দিয়ে ঘড়ির মতো একটা রোগীর গায়ে লাগায় স্ট্যাটাস্কোপ, এইটা লাগানোর পর কি শোনা যায় বললে মানুষ বিশ্বাস করবে না। তো আশেপাশে যারা ছিল ডাক্তার সকলের কানে দিয়ে দিয়ে বলে, শোনেন কি শোনা যায়।
হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি তো বেহুশ 3 দিন যাবত, চোখ বন্ধ, মুখ বন্ধ, খানা বন্ধ, সব বন্ধ, নড়াচড়া বন্ধ, শুধু নিঃশ্বাস আছে। তো যেখানে স্টেথোস্কোপ লাগানো হয় সেখান থেকে আল্লাহ 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 শব্দ শোনা যায়। সারা দেহে হার রগে মন্তা রোগাস্তা হাজতে জুন্নারনিস, প্রতি রগরে সে আল্লাহ আল্লাহ নাম জপতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা তথা 24 ঘন্টা, এটাও সম্ভব অসম্ভব নয়। হিম্মত করে শুরু করলে এক সময় এমন হবে যে আমার ইচ্ছা লাগবে না, ইচ্ছায় অনিচ্ছায় অহরহ জিকির জারি আছে। অন্যান্য সকল মাখলুকের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর তসবিহতে রত। 24 ঘন্টা, এক সেকেন্ডের জন্য বন্ধ নেই। তো অন্যান্য মাখলুক যদি 24 ঘন্টা জিকিরে মগ্ন থাকতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা কেন পারবো না? আমরাও পারবো। দরকার একটু হিম্মতের, দরকার একটু রাহনুমাইর, দরকার পথ প্রদর্শকের, আমরাও পারবো। এইটা হলো এর এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো, আমি যে কোনো কাজ করি, চাই কাজটি বাহ্যিকভাবে দুনিয়ারই হোক, যদি আমার মালিকের বিধিবিধান অনুযায়ী করতে পারি, আমার প্রত্যেকটি কাজ জিকিরে সুমার হবে, সব জিকির। এমনকি হাল চাষ করতেছি, হাল চাষও জিকির। কিভাবে? নিয়ত, আমার এই হাল চাষের পরে আমি বীজ বপন করব, এখান থেকে গাছ উঠবে, এই গাছ থেকে ফসল হবে, ফসল কত পশু পাখিয়ে খাবে, পোকামাকড়ে খাবে, এই গাছগুলো এক সময় শুকাবে তো গরু ছাগলে খাবে, পচলে পোকামাকড়ে খাবে, আল্লাহ পাকের মখলুকেরা খাবে, তাদের খাওয়ার ব্যবস্থার জন্যই আমি হাল চাষ করতেছি। এবং এই ফসল আমার পরিবার পরিজনকে খাওয়াবো, এদেরকে খাওয়ানো তো আমার আল্লাহর বিধান, এটা সাদাকার সওয়াব। স্ত্রীকে খাওয়াইতেছি, বাল বাচ্চাকে খাওয়াইতেছি, সাদাকার সওয়াব, হাদিস শরীফে আছে। হাত্তা লোকমাতা ফিহা, স্ত্রীর মুখের এক একটি লোকমা সাদাকার সওয়াব, কারণ সে তো আমার কামাই খেতেছে, এটা সাদাকার সওয়াব। গাছ লাগাইলাম রাস্তার পাশে, গাছের পাতা গরু ছাগলে খাবে, গাছের ছায়া প্রতিকা ব্যবহার করবে, আরাম পাবে, জ্বালানোর কাজে গাছের কাঠ ব্যবহার হবে, যত নিয়ত করতে পারি। তো বাহ্যিকভাবে এগুলো তো দুনিয়ার কাজ, কিন্তু হয়ে গেছে জিকির, হয়ে গেছে ইবাদত। এমনকি আমার পায়খানা পেশাব পর্যন্ত, পায়খানা কেন করি? এইভাবে প্রয়োজন পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। ওনার তরিকা উপরে চলার জন্য আমিও করতেছি। এরপরে প্রশান্তি লাভ করব, আমি অন্তরস্থল থেকে আমার আল্লাহর নাম জপতে পারবো। বাথরুমে ঢুকার আগেও দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার পরও দোয়া, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যাইতেও আল্লাহকে স্মরণ করে গেলাম, আসতেও আল্লাহকে স্মরণ করে আসলাম। মধ্যখানে একটা রাসূলের তরিকা পালনার্থে করলাম, পুরা সওয়াব, জিকিরের সওয়াব আমলনামায় চলে আসছে। এইভাবে যদি আমি চলতে যাই তো 24 ঘন্টা আল্লাহ পাকের জিকিরেই কাটবে, সব ইবাদত হবে, একটাও দুনিয়ার কাজ হবে না। হোসনে নিয়ত, ভালো নিয়তের দ্বারা দুনিয়ার কাজও আখিরাতের কাজে পরিণত হয়। আর যদি নিয়ত খারাপ থাকে তো নামাজে পড়তে আসছি মসজিদে, নিয়ত কি? লোকেরা বলবে না লোকটা একটা নামাজি মানুষ, হ্যাঁ, দাওয়াত টাওয়াত বেশি দিবে, আমাকে বড় বুজুর্গ বলবে, তাহলে পড়তেছি তো নামাজ, এটা কি এখন ইবাদত হয়েছে? ইবাদত হয় নাই, সওয়াব হয় নাই, বরং উল্টা গুনাহ হবে। তো হোসনে নিয়তের দ্বারা দুনিয়ার কাজ তো জিকিরে পরিণত করতে পারি, আখিরাতের কাজে পরিণত করতে পারি। আমার প্রথম পীর উস্তাদ কায়েদে মিল্লত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি একদিন আমাদেরকে বললেন, আমি যখন নাক সাফ করি, নাকের হিঙ্গিল ফ্লেশা ফেলি, ময়লা ফেলি,
তো নিয়ত করে আল্লাহ এগুলো কত পোকা মাকড়ে খায়, পিপিলিকায় খায়, আরো কত পোকা আমরা জানিও না, আল্লাহ এদের খাওয়ার জন্য, এদের খোরাকের ব্যবস্থার জন্য আমি ময়লাটা ফেললাম। আমরা তো ঝেড়ে ফেললাম, সব টব নেই, কিন্তু উনি যে ঝাড়লেন, পরিষ্কার করলেন, সাথে নিয়তটা কি করলেন? আল্লাহ পাকের আরেক মাখলুকের খোরাকের ব্যবস্থা করতেছেন, এই জন্য নাক ঝাড়তেছি। নাক ঝাড়াটা ওনার জিকির হয়ে গেছে, ইবাদত হয়ে গেছে। আমরা তো এগুলি বুঝি না। আমার দাদা পীর ডক্টর আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি, বাইরে ছিলাম, কাজকর্ম করে ঘরে আসছি, ছেলে আব্বু আব্বু করে এসে ধরতে আমরা করে, মনে চায় এখনই টেনে বুকে জড়াই ধরে চুমু খাই, আদর করি, স্নেহ করি। বাপ হিসাবে সকলেরই মনে চাবে। মনের চাহিদা পূরণের জন্য টেনে বুকে নিলাম, চুমু খাইলাম, চাহিদা পূরণ হয়েছে। টেনে নেওয়ার আগে একটু নিয়তটা করে নাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে ইজ্জত এহতারাম করবে না, সম্মান করবে না, সে আমার উম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করার লক্ষ্যে আমি বাচ্চাকে টেনে কোলে নিতেছি। এই নিয়ত করতে তো পরিশ্রম করা লাগে না, পয়সা খরচ করা লাগে না, সময়ও ব্যয় করা লাগে না, অন্তর অন্তরে নিয়ত হয়ে যায়। তো বস এখন বাচ্চা টেনে কোলে নিলাম, বাচ্চারও চাহিদা পূরণ হইল, আর আমারও মনের আবেগ মিটল, পাশাপাশি জিকিরের সওয়াব, ইবাদতের সওয়াব আমলনামা চলে আসলো। এইভাবে আমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা আমি জিকিরে কাটাইতে পারি। দুনিয়ার কাজে চলতেছে, হয়ে গেছে সব জিকির, আখিরাতের কাজ। বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা বলে আল্লাহ পাক বুঝাইলেন 24 ঘন্টা। 24 ঘন্টায় জিকির সম্ভব, এটা অসম্ভব নয়, বরং সহজ। কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি 24 ঘন্টা জিকিরে রত থাকতেন, কোনো সমস্যা হয়নি। আল্লাহ জিকির এই পরিমাণ করার কথা হাদিসে আছে, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইউকালা মাজনুন, যাতে মানুষ তোমাকে পাগল বলে, এই পরিমাণ জিকির করো। তো কুতবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি এই পরিমাণ জিকির করতেন। জিকির করতে করতে তার জিকিরের তাসির এই পরিমাণ যে গাছগাছালি পর্যন্ত তার সাথে জিকির করত। একদিন মরিচ লাগাইতেছেন, মরিচ, কামলাও আছে, উনিও আছেন। ক্ষেত চাষের পরে মরিচের চারা বাজার থেকে কিনে আনতে হয়, কিনে এনে আমরাও মরিচ লাগাইতাম। কাঁচি দিয়ে কোপ দিলে একটু ছিদ্র হয়, মরিচের গোড়া ঢুকাইয়ে কাঁচির বাঁট দিয়ে মাটি শক্ত করে দিতে হয়তো মরিচ গাছ লাগাইবে। আর হযরতের নিয়ম ছিল, এবং হযরতের আসরে পুরা উজানি এলাকায় নিয়ম ছিল, কামলারা মাঠে কাজ করবে, আল্লাহ আল্লাহ জিকির মুখে চলবে, হাতে কাজ, পায়ে কাজ, মুখে আল্লাহ। পুরা উজানির আকাশে বাতাসে শুধু জিকিরের জিকির চলত। তা হযরতে মরিচ গাছ লাগাইতে বসছেন, সাথে কামলারাও আছে, লাগাইতেছেন, আর জিকির চলতেছে, আল্লাহ 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 আল্লাহ। গাছ লাগায় আর আল্লাহ আল্লাহ জিকির। তো উনিও লাগান, কামলারা লাগায়, গাছ লাগায় আল্লাহ বলে তো গাছ লাফ দিয়ে উঠে যায়, আবার লাগায় তো লাফ দিয়ে উঠে যায়। উনি বলতেছেন আজকে লাগানো সম্ভব হবে না। এরাও ওয়াজিদ অবস্থায় আছে। জিকির করতে করতে মানুষের এক সময় এমন হাল হয়, তখন সে নিজের কন্ট্রোলে থাকে না, দৌড় দেয়, লাফ দেয়, চিৎকার দেয়, কি করে কিছুই বলতে পারে না। তো মরিচ গাছগুলো এখন ওয়াজিদ অবস্থায় আছে, এদের কোনো খবর নাই যে আমি লাগাইতেছি, লাফ দিয়ে উঠে যেতেছি, এখন লাগানো যাবে না, চলো আজকে আমরা চলে যাই। তো জিকিরের তাফির গাছগাছালির মধ্যে পর্যন্ত এইভাবে পড়ে, তা আমার অঙ্গের উপরে কেন পড়বে না? তা আমি যদি চাই যে শুধু জবানে নয়, অন্তরে নয়, আমার সমস্ত অঙ্গ দিয়ে আমি 24 ঘন্টা জিকিরে মগ্ন থাকবো, এটাও সম্ভব। আল্লাহ বলতেছেন বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা তথা 24 ঘন্টা আমার জিকিরে রত থাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, যারা আমার থেকে গাফেল, আমাকে চিনে না, আমাকে স্মরণ করে না, দুনিয়া নিয়ে ব্যস্ত, ওদের মধ্য থেকে তুমি হইও না, তুমি হইও না। যারা এভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত, শান্তি কিন্তু মোটেও নেই। শান্তি তো আমার আল্লাহর জিকিরে। আল্লাহ পাক নিজে বলছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার কলবে প্রশান্তি আসবে আল্লাহর জিকিরে। যে কলবে জিকির নেই, শুধু দুনিয়া দুনিয়া,
এটাতে শান্তিও নেই, শুধু অশান্তি আর অশান্তি। হযরত মাওলানা নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উজানির হযরতের জামাতা, উনি বলতেন, দিল জো খালি ইয়াদ হক সে আয়ে জওয়ান, দিল জো খালি ইয়াদ হক সে আয়ে জওয়ান, খানা এ শয়তান হায় ও দিল বেগুমা, খানা এ শয়তান হায় ও দিল বেগুমা। যে অন্তর আমার আল্লাহর জিকির থেকে খালি, ওইটা শয়তানের ঘর। আর যেখানে শয়তানের ঘর, এখানে শান্তির প্রশ্নই আসে না। শয়তান তো অশান্তির মূল উৎস, মূল হোতা। এখানে শান্তি কোথা থেকে আসবে? হ্যাঁ, যেখানে আল্লাহর রহমতের জায়গা, এখানে শান্তি আসবে। আল্লাহর জিকিরের কারণে রহমত নাজিল হয়। এই জন্য আল্লাহর জিকির করব 24 ঘন্টা। প্রথম কয়েকদিন দেখবেন কেমন কেমন লাগবে, পরে দেখবেন মনেও করা লাগবে না, অটোমেটিক জিকির চলতেছে। আপনি বলতে পারবেন না জবানে জিকির জারি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে জিকির জারি, আপনি কারো পাবেন না, বলতে পারবেন। আমার দাদা ওস্তাদ আল্লামা মুফতি ওলি হাসান টঙ্কি রাহেমাহুল্লাহ, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা, তো নাম হলো ওলি হাসান ওলি। তো ওনার পীর শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলতেন, को मुफ्ती ওলি जो ওলি है खुद को पता नहीं, को मुफ्ती ওলি যে আল্লাহর ওলি, নিজে বলতে পারবে না। তো পীর মুরিদকে বলতেছেন সে যে আল্লাহর ওলি, সে নিজেও বলতে পারবে না। তো জিকির যে চলতে থাকবে, আপনি বলতে পারবেন না জিকির চলতেছে। সব অঙ্গ থেকে এভাবে জিকির চলতে থাকে। এই জন্য আল্লাহ পাক বলছেন বিল গুদুব্বি ওয়াল আসার, সকাল সন্ধ্যা অর্থাৎ সবসময় জিকির করো। তাই বুজুর্গানে দিন এই 2 বেলা জিকির করার কথা বলেন। সকালে কিছুক্ষণ করো, মাগরিবের পরে কিছুক্ষণ করো, ফজরের পরে কিছুক্ষণ, মাগরিবের পরে কিছুক্ষণ। এই 2 বার যদি জিকিরের মশক করো, দেখবা সারাদিন জিকিরের ভিতরেই চলবে। আগে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, যারা অলস, অচেতন, আল্লাহ থেকে বেখবর, এদের মধ্য থেকে তুমি হইও না, তুমি বাখবর হও, আল্লাহকে চিনো, আল্লাহ স্মরণে মগ্ন থাকো, তুমি বেখবর হইও না। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আল্লাহর কাফের, আল্লাহর কাফের তো সরাসরি ফেরেশতারা, তো ফেরেশতারাও লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহর ইবাদত থেকে নিজকে নিজে বড় মনে করে না। কি অর্থ? যে আমি আল্লাহর কাফের, নৈকট্য লাভ করে ফেলেছি, সব সময় ইবাদতে মগ্ন থাকি, আমি কত বড়, কয় না, এমন মনে করে না। বরং যে যত বেশি ইবাদত করে, যে আল্লাহ পাকের যত নিকটের, সে নিজকে নিজে ততই ছোট মনে করে। এইটাই নিয়ম। সরওয়ারে কায়নাত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, একেবারে আরশে মুআল্লা পর্যন্ত। এত উপরে অন্য কোন পয়গম্বর যেতে পারেননি, একমাত্র এটা তাঁরই শান। তিনি গেলেন। ফিরে আসার পর জিজ্ঞেস করা হইল, হযরত এই শান অন্য কোন পয়গম্বর অর্জন করতে পারেননি, এত উপরে কেউ যাননি, একমাত্র আপনি গেলেন, কিসের বিনিময়ে? কোন বুজুর্গি, কোন কৃতিত্ব, কিসের বিনিময়ে? তা জবাব দিলেন আবদিয়তের বিনিময়ে। আমি আমাকে জগতের সবচেয়ে বড় গোলাম মনে করি, সবচেয়ে ছোট মনে করি, আমার মধ্যে বিনয় আর নম্রতা সবচেয়ে বেশি। এটার বরকতে আল্লাহ পাক আমাকে এত উপরে নিয়ে গেছেন। যে নিজকে নিজে আল্লাহ পাকের যত বড় গোলাম মনে করবে, তার দাম তত বাড়বে। মালিকের গোলাম হওয়া মানে গোলামদের মালিক হওয়া। হযরত সানাউল্লাহ ব্যারিস্টার সানাউল্লাহ রহমতুল্লাহ আলাই বলতেন, তো গোলামে হক শোধান আইনে তারাকিস, গোলামিয়ে খোদা খোদ আইনে শাহির। তো আল্লাহর গোলাম হইতে পারা হইল উন্নতির চরম শিখরে পৌঁছা। গোলামিয়ে খোদা খোদ আইনে শাহির, তো আল্লাহর গোলামি করা মানে গোলামদের বাদশাহী করা। যে যত বড় গোলাম, সে তত বড় বাদশা। এই পরিমাণ বাদশা যে আল্লাহর গোলাম ছাড়া যারা রাজা বাদশা হয়, এদের কথা তো সমস্ত মানুষও শোনে না, বিরোধী দল তো একটা থাকে। কিন্তু আল্লাহ পাকের গোলাম যে হয়, মানুষ তো দূরের কথা, হায়ওয়ান, জানোয়ার, গাছগাছালি পর্যন্ত তার কথা শুনে। এরকম প্রথমে তো বাদশা ছিলেন সুলতানে বলক ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ। হায়ওয়ান জানোয়ার তো পরের কথা, সব মানুষও তার কথা তো শুনতো না। কিন্তু এই বাদশাহী ছেড়ে যখন আল্লাহ পাকের গোলামি গ্রহণ করছেন, শুধু আল্লাহ বিল্লাহ ছাড়া অন্য কিছু নেই, আল্লাহ পাকের গোলাম, তখন অবস্থা কি হয়েছে? আপনারা বারহা শুনেছেন এই কথা।
কম্বল ছিঁড়ে গেছে, তো সুই দিয়ে সিলাইতেছেন কম্বল নদীর পাড়ে বসে বসে। ওনার বলখের বাদশা থাকাকালীন একজন মন্ত্রী ফাড় দিয়া যাইতেছে, তো দেখে তো চিনে ফেলছে এটা আমাদের বাদশা। এখন দেখি ফকির কম্বল সিলাই, তালি দেয়। তো পাশে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর কি বুঝলেন? কি ঠাট বাট কি শান শওকতে চলতেন বলকের বাদশা, বাদশাহী ছেড়ে এখন এখানে ফকির হয়েছেন, কি বুঝলেন? আসেন, এখনো সিংহাসন আপনার অপেক্ষায় আছে। দেখলেন যে মন্ত্রীকে বুঝাইতে হবে, তবে কথাই বুঝাইলে সে বুঝবে না, কাজে বুঝাইতে হবে যে ওই বাদশাহী ছেড়ে এই ফকিরের মধ্যে কত বড় বাদশাহী, একে কাজে বুঝাইতে হবে। শায়েখে সুজন রাব দরিয়া দরফে গান, খাস্তে সুজন রাব আওয়াজে বলান। মন্ত্রীর সামনে যে সুই দিয়ে কম্বলের তালি লাগাইতেছিলেন, সুইটা ফেলে দিয়েছেন নদীতে। ফেলে দিয়ে এবারে বলতেছেন, আল্লাহ সুইটা নদীতে ফেলে দিয়েছি, সুইটা আবার ফিরাইয়ে দেন। নদীতে ফেলে দিয়ে বলতেছেন, সুইটা আবার ফিরাইয়ে দেন। কার কাছে বললেন? আল্লাহ পাকের কাছে। বলার পরে মন্ত্রী দেখতেছে, সদহাজারা মাহিয়ে আল্লাহিয়ে সুজনে জরবর লবে হারমাহিয়ে। মুসনবী শরীফে আছে ঘটনা উল্লেখ। এক দুইটা নয়, হাজার হাজার মাছ, নদীর পিঠ শুধু মাছে ভর্তি। সকল মাছের মুখের মধ্যে একটা একটা স্বর্ণের সুই। ফেলছেন তো লোহার সুই, স্বর্ণের সুই নিয়ে কয় নেন, সুই নেন। মন্ত্রী তো দেখতেছে। উনি বলতেছেন, ইয়া আল্লাহ গোফতে ইলাহি সুজনে খুদ খাসতাম দাদি আজ ফজলত নিশানে রাসতাম। আল্লাহ আমি তো ফেলছি লোহার সুই, ওইটা চাইছি, সোনা সুই তো চাই নেই। কাজ তো লোহার সুইয়ে চলে, স্বর্ণের সুই দিয়ে আমি করবোটা কি, আমারটা চাইছি। একথা বলার পরে সব মাছ এই সুই নিয়ে আবার ডুবে গেল। মাহিয়ে দিগার বরামদ আজমা সুজনে ইউরাগে রেখতা দরদাহা। এখন একটি মাছ আবার বেশি উঠছে, ওই লোহার সুই নিয়ে, যেটা উনি ফেলছেন সেটা নিয়ে। এখন নেন হুজুর, লোহার সুই নিয়ে আসছি। মাছের মুখ থেকে সুই গ্রহণ করলেন। এবারে মন্ত্রী বলছে, মন্ত্রী যখন বলকের বাদশা ছিলাম, তো হায়ওয়ান জানোয়ার পানির নিচের মাছ আমার কথা শোনার তো প্রশ্নই আসতো না, সকল মানুষও তো শুনতো না, কিছু বিরোধী পার্টিও তো থাকতো। আর এখন নদীর মাছ পর্যন্ত কথা শোনে, বাদশাই ওইটা বড় না এইটা বড়? আল্লাহ আকবার। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। ওই মালিকের গোলাম যদি হইতে পারি, সমস্ত গোলামের মালিক, বড় বাদশাহী। তো তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিক, যারা তোমার পালনকর্তার নিকটের নৈকট্য লাভ করছে, এরা ফেরেশতাও, এরা আবার নিকটতম বান্দা যারা, এরাও ইবাদত করে খুব বেশি। কিন্তু যত বেশি ইবাদত তত বেশি নম্রতা, যত বেশি ইবাদত তত বেশি বিনয়, যত বেশি ইবাদত তত বেশি নিজকে নিজে ছোট মনে করা। এখানে শুনেছি ঘটনা, এক লোক যেতেছেন খানকাহে এমদাদিয়ার দিকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যেতেছে। যাওয়ার পথে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করছেন, ভাই কোথায় যাও? হযরতের খেদমতে যাই। কি জন্য? যখন হযরতের দরবারে বসি তো মনে হয় পুরা সৃষ্টি জগতে আমার থেকে ছোট আর কেউ নেই, এমন মনে হওয়া ঠিক কি বেঠিক এটা জিজ্ঞাসা করার জন্য যেতেছি। मुफ्ती शफी रहमतुल्लाह अलैह एक কথা শুনে বলেন, फिर मैं भी चलता हूं, मेरा भी तो यही हाल होता है। তাহলে আমিও যে, আমারও তো এই অবস্থাই হয়। অথচ মুফতি শফিকে একদিন যাইতেছেন, ওনার পীর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহ পাশে একজন বড় আলেম জিজ্ঞেস করতে, ये साहब कौन जा रहे हैं, आप इनको पहचानते हैं? উনি কে যাইতেছেন আপনি চিনেন কিনা? तो जी हजरत ये मुफ्ती शफी साहब जा रहे हैं। मुफ्ती शफी साहब जाते तो नहीं भाई, ये तो उन हस्तियों में से हैं कि जिनके सर के बाल से लेकर पैर के नाखून तक पूरा के पूरा इल्म है। ये तो ওই ব্যক্তিত্বের মালিক যার মাথার চুল থেকে নিয়ে পায়ের আঙ্গুলের নখ পর্যন্ত পুরাটাই ইলম, যার পীরে সাক্ষী দেয় পুরাটা ইলম। সে কত বড় মানুষ চিন্তা করেন। তাফসীরে মাআরিফুল কোরআন লিখে গেলেন 8 খণ্ডে।
বাংলায় চলছে, উর্দুয়ে চলছে, ইংরেজিয়ে চলছে, পশতুয়ে চলছে, ফার্সিয়ে চলছে, চলার তো শেষ নেই। কি গ্রহণযোগ্যতা লাভ করছে আল্লাহ পাকের দরবারে? 200-র উপরে কিতাব লিখে গেছেন। তো এত বড় মানুষ, উনি বলতেছেন আমারও তো এই অবস্থা হয়, হযরতের দরবারে গেলে মনে হয় আমার থেকে ছোট আর কেউ নেই। তো চলো আমিও যাই। 2 জন হয়েছিল। যাওয়ার পথে খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ, ওনার সাথে সাক্ষাৎ ঘটে। খাজা আজিজুল হাসান মজজুব ছিলেন ডিপটি কালেক্টর, কত বড় সরকারি কর্মকর্তা, কিন্তু এই দরবারে এসে নিষ্ক্রিয় এমন মাটি বানাইছেন। আল্লাহু আকবার। আপনারা শুনছেন ঘটনা, রাস্তা দিয়ে হাঁটতেছেন বুড়ো মানুষ, বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় কাদা, পার্শ্বে এক যুবক আর যুবতীও হাঁটে। এরা একে অপরের প্রেমিক প্রেমিকা। হাঁটার সময় হযরতের পা থেকে একটু কাদা ছিটকে গিয়ে ওই যুবতীর গায়ে পড়ছে। যুবক এই অবস্থা দেখি এগিয়ে এসে হযরতকে এক ধাক্কা মেরে ফেলে দিল কাদায়। চিনে না উনি কে। উনি লড়খড় করে উঠলেন, উঠে আবার চলতেছেন, কিছুই বললেন না। কিন্তু 2 কদম চলতে না চলতে যুবতী পা পিছলিয়ে পড়ে পা উল্টে গেছে, এখন আর উঠতেই পারে না। আশেপাশের লোকেরা এসে বলছে, বেটা তুমি চিনো এই বউ লোকটিকে? না চিনি না। তাড়াতাড়ি ক্ষমা চাও। কার সাথে কি ব্যবহার করছো, না হয় তোমার এই প্রেমিকা আর উঠতে পারবে না, জীবন শেষ। যুবক তো দেখছে বেহাল অবস্থা, যুবতী তো উঠতে পারে না, পা তো উল্টে গেছে। এখন হযরতের খেদমতে গিয়ে বলছে, হুজুর আমি আপনাকে চিনি না, বেয়াদবি করছি, ক্ষমা চাই। হুজুর বললেন, বেটা আমরা কি এতক্ষণ অপেক্ষা করি যে আমার কাছে কেউ আসবে, ক্ষমা চাবে, তারপরে আমি ক্ষমা করবো? এতক্ষণ অপেক্ষা করি? তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ কাদায়, আমি আগে তোমাকে ক্ষমা করেছি, এরপরে উঠে পথ চলা আরম্ভ করেছি। আল্লাহ। हर के मारा रंजोदार राहतस बेसियारो बाद, हर के मारा यारो नबुवत इजा दूरा यारो बाद। বুজুর্গানে দিনের অবস্থা। এরপরে বললেন, তবে বেটা স্মরণ রাখবে, এই যুবতী তোমার প্রেমিকা, তার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক, তাই তার গায়ের কাদা তুমি সইতে পারোনি। এমন ভালোবাসার সম্পর্ক আমারও তো একজনের সাথে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। তুমি যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো, তিনিও সইতে পারেননি, তাই তোমার প্রেমিকাকে ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছে। কোন পর্যায়ের বুজুর্গ চিন্তা করুন। ওনার সাথে সাক্ষাৎ 2 জন যেতেছে, উনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ কাহা যা রায় হো, কোথায় যেতেছে? হযরতের খেদমতে। কি কাজ? যখন হযরতের দরবারে বসি আমাদের মনে হয় আমাদের থেকে ছোট আর কেউ নেই, কম দামি আর কেউ নেই, এমন মনে হওয়া ঠিক কি ঠিক নয়, জিজ্ঞেস করতে যেতেছি। এত বড় মানুষ খাজা আজিজুল হাসান মজজুব বলতেন, ফির मैं भी चलता हूं, मेरा भी तो यही हाल होता है। তাহলে আমিও যাই, আমারও তো এই অবস্থাই হয়। 3 জন হয়েছে। হযরত দরবারে গিয়ে কথাটা পেশ করলেন যে, হুজুর যখন আপনার দরবারে বসি মনে হয় আমাদের থেকে ছোট মানুষ আর কেউ নেই, কম মূল্যর কোনো মাখলুক নেই, সবচেয়ে কম দামি কম মূল্যের আমরা। এমন মনে হওয়া কি ঠিক না ঠিক না জিজ্ঞেস করতে আসছি। কার কাছে জিজ্ঞেস করে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে জিজ্ঞেস করে, যার নজির পেশ করতে এখন দুনিয়া অক্ষম। 1000-এর বেশি কিতাব যিনি লিখে গেছেন উম্মতের হেদায়েতের জন্য। আল্লাহু আকবার। যাকে বলা হয় হাকিমুল উম্মত, উম্মতের রুহানি ডাক্তার। কোন পর্যায়ের মানুষ! যখন দাওরায়ে হাদিস পড়েন দারুল উলুম দেওবন্দে, ওই বছর পাগড়ির অনুষ্ঠান আমরা যেভাবে ফাতমা বুখারীর সময় করি, দস্তারবন্দি মাহফিল প্রথম দেওবন্দে হওয়ার সিদ্ধান্ত হইল। এর আগে দেওবন্দে দস্তারবন্দি মাহফিল হয়নি। ওনারা শুনতে পাইলেন যে আমাদেরকে পাগড়ি পরানো হবে বছরের শেষে। আল্লাহু আকবার। বেশ কম কথা। আমরা তো চাই, হ্যাঁ আমারে পাগড়ি দিবে না, কাকে দিবে? দিতে হবে আমাকে, জোরপূর্বক। আর ওনারা শুনে, সাথে ছিলেন দাওরায়ে হাদিসে মাত্র 14 জন। সাথীরা পরামর্শ করছে, শুনছে আমাদেরকে নাকি পাগড়ি দিবে। হাজার হাজার মানুষ মাহফিলে আসবে, কত আলেম ওলামা থাকবে, এগো সামনে পাগড়ি দেয়া মানে আমরা আলেম হয়ে গেছি, দাওরা পাশ করছি, এটাই তো মানুষকে বুঝান।
এতে মাদ্রাসার বদনামি হবে, ওস্তাদেরও বদনামি হবে। যে এত কম এলেমওয়ালা, দাদা এলেম কালাম নাই, এমন লোকদের যারা ফাঁকি দিল, মাদ্রাসার বদনামি, আমাদের ওস্তাদের বদনামি হবে, এটা তো ঠিক হবে না। কিন্তু কে বলবে ওস্তাদের কাছে যাই? তখন দেওবন্দের সবচেয়ে বড় ওস্তাদ আল্লামা ইয়াকুব নানুতুবি রাহিমাহুল্লাহ, এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, দেওবন্দ এলাকায় খুব মাছির লেগা চলাফেরা বড় মুশকিল। লোকজনে ধরছে ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে, হুজুর মাছির উপদ্রব, দোয়া করেন যাতে একটা মাছি মূলে সাফ হইয়া যায়। দোয়া করছেন, মাছি মূলে সাফ। এখন শুধু দুর্গন্ধ থাকা যায় না, যেদিকে যায় দুর্গন্ধ। হুজুর সব দুর্গন্ধ, মাছি আর দুর্গন্ধ, মাছি তো নেই। কয় দেখো এই দুর্গন্ধগুলো মাছি খাইছি, এখন মাছি শেষ, দুর্গন্ধ খাবে, কেমন দুর্গন্ধ খাওয়া এবার তোমরা? তো হুজুর তো বড় মুশকিল, আবার দোয়া করেন মাছি আসুক। কত আসলে তো আবার কয় না আর একটু কম, যাতে দুর্গন্ধ খায় আর আমাদেরও সমস্যা না হয়। আবার দোয়া করছেন আল্লাহ মাছি দেন, তবে আগের মতো এত বেশি নয়। আবার মাছি আসছে অল্প স্বল্প। তো কোন মকামের হুজুর? একদিন দাওরায়ে হাদিসে বুখারী শরীফ পড়ানোর জন্য ঢুকতেছেন, ঢুক অবস্থায় বলতেছেন মানওয়াকে ছোড়া, মানওয়াকে ছোড়া, মানওয়াকে ছোড়া। মানাইয়াই শাস্তি 3 বার। ছাত্র হতভম্ব, কি রে কারে মানাইলো, কি মানাইলো? জিজ্ঞেস করতেছে হুজুর কাকে মানাইছেন, কি মানাইছেন? ভাই দারুল উলুম দেওবন্দকে সরকার স্বীকৃতি দেয়নি, সরকারি সার্টিফিকেট নেই। এখান থেকে যারা দাওরায়ে হাদিস পাশ করে যাবে এদের জীবিকা নির্বাহের ব্যবস্থা কি হবে, এটা আমার একটা চিন্তা ছিল। আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে আসতেছি বহুদিন থেকে, আল্লাহ এদের জীবিকার একটা ব্যবস্থা আপনি করে দিবেন। আজকে রাত্রে সুসংবাদ পাইছি যে দেওবন্দ থেকে যারা দাওরায়ে হাদিস পাশ করে বের হবে এদের জীবিকার কোনো সমস্যা হবে না। ওই যে কবুল করাই গেছেন আজ পর্যন্ত চলতেছে। শুধু দেওবন্দ নয়, দেওবন্দের অনুসারী যত মাদ্রাসা আছে এই দুনিয়ায়, যদি দেওবন্দিয়ত ধরে রাখতে পারে, দেওবন্দিয়ত মানে পুরা সুন্নতের উপর অটল। দেওবন্দের বৈশিষ্ট্য হলো সুন্নতের উপরে অটল থাকা। যদি ঠিকই দেওবন্দিয়ত ধরে রাখতে পারে, পুরা সুন্নতের উপরে অটল থাকতে পারে, আর এলেম ঠিকভাবে মেহনত করে অর্জন করে, তার জীবিকার কোনো সমস্যা পর্যন্ত হয়নি, ইনশাআল্লাহ হবেও না। কারণ মঞ্জুর করাই গেছেন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ। কত বড় মানুষ! উনি বুখারী শরীফ পড়াইতেন। তো ছাত্ররা সব ঠিক করছে হযরত থানবীকে যে তুমি যাও হযরত ইয়াকুব নানুতুবির কাছে যাইয়া বলো যাতে অনুষ্ঠানটা না হয়। আমরা তো হওয়ার জন্য আগ্রহী, আর ওনারা ছাত্র সিদ্ধান্ত নিতেছে যাতে না হয়। হযরত থানবী গেছেন হযরতের কামরায়, দেখেন যে হযরত কিতাব পড়তেছেন, তো পাশে চুপচাপ দাঁড়াই আছেন। অনেকক্ষণ পরে তাকাইলেন, দেখে যে আশরাফ আলী থানবী দাঁড়ানো। হ্যাঁ ভাই, কি জন্য আসছো? তো বলতেছেন হুজুর আমরা শুনতে পাইলাম এবছর নাকি দস্তারবন্দি অনুষ্ঠান হবে, মাহফিল হবে। আসলে কি হবে এটা জানতে আসছি। কয় হবে, সিদ্ধান্ত হয়েছে হবে। তাহলে হুজুর যদি অনুমতি থাকে আমি একটা দরখাস্ত পেশ করতে পারি। কয় কি? আমাদেরকে তো ফাঁকি দিবেন? কয় কথা আমাদের মতো এরকম দুর্বল নিকম্মা এলেম নাই, আমল নাই, এদেরকে ফাঁকি দিলে মাদ্রাসার বদনাম হবে, আপনাদেরও বদনাম হবে। এই জন্য আমরা দরখাস্ত নিয়ে আসছি, দয়া করে এই মাহফিলটা করবেন না, আমাদেরকে ফাঁকি দিবেন না। হযরত বলেন দেখো আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা পাওয়ার পরেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, অনুষ্ঠান হবে। যদি আগে না হইতো, তোমার একথা বলার কারণে এখন অনুষ্ঠান হবেই হবে। এরপরে জোশে আসছেন, তো উঠি সোজা হয়ে বসছেন, বসে বলতেছেন আশরাফ আলী এখন আমাদের সামনে আছো, তাই মনে করো তোমরা কিছু না। जब मैदान में उतरोगे तो देखोगे तुम ही तुम हो, दुनिया गधे से भरे पड़े हैं। এই বললেন পুরা দুনিয়া তো গাধা দেখবা, যখন ময়দানে আসবে তখন দেখবে তুমি আর কিছু দেখবে না। ঠিক তাই হয়েছে। হযরত থানবী যখন ময়দানে আসছেন, থানবী সারা দুনিয়ায় থানবী। আজ পর্যন্ত তার কিতাব চলতেছে, দমে দমে তার নাম নিতে আমরা বাধ্য। এমন কোন আলেম নাই যে তার নাম নিতে না হয়, এমন কোন বিষয় নাই যে বিষয়ে তিনি লিখে যাননি। হাদিসের বিষয়ে লিখে গেছেন, তিরমিজি শরীফের সরাহ আছে, ওনার ব্যাখ্যা আছে। তাফসীর লিখে গেছেন বয়ানুল কোরআন, ফিকহ লিখে গেছেন ইমদাদুল ফাতাওয়া, তাসাউফ লিখে গেছেন আর তাকাশুফ। এইভাবে 1200-র মতো কিতাব, 1000 উপরে 1200-র মতো কিতাব লিখে গেলেন। এমন কোন বিষয় নাই যে বিষয় তিনি লেখেননি। আরবিতে, উর্দুতে, ফার্সিতে লিখে গেছেন। কত বড় মানুষ! তো ওনার দরবারে
তিনজন গিয়ে বলছেন, হুজুর আপনার দরবারে যখন আমরা আসি তখন আমাদের অনুভব হয় আমাদের থেকে ছোট, আমাদের থেকে কম দামি আর কোনো মাখলুক নেই। শুধু মানুষ নয়, মাখলুক নেই, সবচেয়ে আমরা কম দামি। এমন মনে হওয়া কি ঠিক না ঠিক নয়, এটা জানতে আসছি। আল্লাহু আকবার। এই কথা শোনার পর হযরত বলেন, ভাই ক্যা করো, মেরা ভি তো यही হাল होता है। আল্লাহ, কি বলবো, আমার তো অবস্থা এমনই হয় যে আমার থেকে কম দামি, আমার থেকে ছোট আর কোনো মাখলুক নেই, আমি সবচেয়ে কম দামি। যার কারণে আল্লাহ পাক মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যে নিজকে নিজে এরকম কম দামি মনে করে, ছোট বানায়, আল্লাহ পাক তাকে বড় বানাইয়া দেন। এমন বড় বানাইছেন আরব বিশ্বে আজমিদেরকে, অনারবদেরকে তারা তেমন মূল্যায়ন করে না। এটা আরবদের একটা বৈশিষ্ট্য, অনারবদেরকে মূল্যায়ন করে না। এরপরও আরবিরা দুইজন মানুষের জীবনে লিখছে, আরবিতে লেখে, ওইখান থেকে ছাপছে দুইজনের জীবনী। একজন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখতে বাধ্য হয়েছে। এমন মহাব্যক্তিত্বের মালিক যার জীবনে না লেখে নিস্তার নেই, আরবিরা লিখছে। আর একজন তারই ভাগিনা এবং খলিফা, আমার দাদা ওস্তাদ শাইখুল ইসলাম আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, তার হাতে গড়া। ঢাকা লালবাগ পড়াইছেন তিনি, বরকাটারা পড়াইছেন, ঢাকা ভার্সিটিতেও পড়াইছেন। ওনার রচিত কিতাব ইলা উস সুনান 22 খণ্ডে আরবি কিতাব। জামিয়া উম্মুল কুরার প্রফেসর শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ উনি লিখতেছেন, তো আমি এই কিতাব যখন দেখলাম ইলা উস সুনান, আশ্চর্য হইলাম যে এখনো দুনিয়াতে এত বড় আলেম আছে, এত বড় কিতাব লিখতে পারে, এখনো এত বড় আলেম আছে। খোঁজ নিতে লাগলাম এই লোক কোথায় থাকে, কি করে। খোঁজ পাইলাম যে পাকিস্তানের হায়দ্রাবাদ টন্ডু আল্লাহ ইয়ার থাকে। আমি আরব থেকে সফর করে পাকিস্তান আসছি তার সাথে সাক্ষাতের জন্য। এত বড় আলেম দুনিয়া আছে, তাকে দেখতে হবে সে কেমন। করাচি থেকে আবার গাড়িতে করে হায়দ্রাবাদ গেলাম, টন্ডু আল্লাহ ইয়ার করাচি থেকে 350 কিলোমিটার দূর। একটা আরবি সাহেব, এই বেচারা একবার করাচি, আবার 350 কিলোমিটার দূর গাড়ি করে যেতেছে। এরপরে বলতেছেন, তাকে দেখার পরে তো আমি পড়ে যে পরিমাণ ভক্ত না হয়েছি, কয়েক শগুণ বেশি ভক্ত হয়ে গেছে। যে এমন মুকদ্দাস সূরত, এমন পুত পবিত্র সূরত, এত সুন্দর চেহারা, নূর যেন ঝলমল ঝলমল করতেছে। তো এটা কি মানুষ না ফেরেশতা? তো আমার ভক্তি শ্রদ্ধা আরো অনেক বেড়ে গেছে। এই দুইজনের জীবনী আরবরা লেখছে। এবার মনে করেন কত বড় ব্যক্তিত্বের মালিক হইলে আরবরা তার জীবনী লেখে। আর তিনি বলতেছেন, আমিও তো মনে করি আমার থেকে ছোট, আমার থেকে কম দামি, আমার থেকে মূল্যহীন দুনিয়াতে আর কোনো মাখলুক নেই, আমি সবচেয়ে কম দামি। আল্লাহ পাক কেন বড় বানাবেন না? আল্লাহ পাক তাই বলতেছেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, চাই ফেরেশতা হোক চাই মানুষ হোক। আমরা যদি কোনো রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার নৈকট্য লাভ করতে পারি, আরে বাপ রে বাপ, হে কি মন্ত্রী, আসলে মন্ত্রী আমি। কোন এমপি সাহেবের একটু কাছে গোনাইতে পারি, আরে হে কি এমপি, আসলে এমপি আমি। এমপির দাপট থেকে কয়েক গুণ বেশি দাপট আমার, আমি দেখাই এরকম। এটা আমাদের স্বভাব। তো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য যে লাভ করছে, সে তো আরো বেশি দাপট দেখানো দরকার। কিন্তু উল্টা না, তাদের অবস্থা হলো লা ইস্তাকবিরুন, তারা কখনো অহংকার করে না, গৌরব করে না, নিজকে আরো ছোট বানাইয়ে চলে। হাঁটার সময় দেখবেন মনে হয় যেন এর থেকে অসহায় আর কেউ নেই, এই অবস্থা লাগবে। এটা বড় হওয়ার বৈশিষ্ট্য। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ওয়া ইউসাব্বিহুনা, এবং তার আরেক বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের তাসবিহে রত থাকে। সব সময় তাসবিহ আছে, কোনো না কোনো একটা জবানে চলতেছে, কলবে চলতেছে, সমস্ত অঙ্গে চলতেছে। এরা তাসবিহে রত থাকে, তাদের আরেক বৈশিষ্ট্য। তার মানে এই আল্লাহর নিকটের মানুষ। হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহি যে সবসময় তাসবিহ, এই বুঝা যায় আল্লাহর নিকটের মানুষ, এই জন্য সবসময় তাসবিহ। হযরত থানবীর হাতে গড়া মানুষ তো, থানবীর খলিফা, সবসময় তাসবিহ। উদ্বে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি রাস্তায় হাঁটতেছেন তো জিকির করতেছেন, তাসবিহ করতেছেন। আরেক হিন্দু হুজানি মাদ্রাসার শিক্ষা সচিবকে ডেকে জিজ্ঞেস করতেছে, হুজুর ওই লোকটা পাগল নাকি, চিনে না লোকটা কে? লোকটা কে চিনে না? হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি
তিনি বলতেন আপনারা ওনাকে দেখেননি, আমি দেখেছি। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, আপনারা দেখেননি, আমি দেখেছি। কখনো বলতেন এই যুগের মানুষ না, উনি বেহেশতি মানুষ বলে দুনিয়াতে চলে আসছেন। হাবিজ হুজুরের মতো মানুষ বলতেন উনি এই জগতের মানুষ নয়, বেহেশতি মানুষ ভুলে আসছেন দুনিয়ায়। আবার কখনো বলতেন 8ম শতাব্দীর আগের মানুষ ভুলে ঘরে আসছে, 8ম শতাব্দীর আগের মানুষ ভুলে আসতে পারে। আল্লাহ, ওনার জামাতা বেড়াইতে আসছেন, নিয়ম ছিল জামাইরে আসলে সরাসরি বাড়ির ভিতরে ঢুকতে পারত না, কাতারি ঘরে আসতো, সংবাদ দিত, এরপরে যখন আবার সংবাদ আসতো হ্যাঁ আসেন, তারপরে ভিতরে ঢুকার অনুমতি, ঢুকতে পারতেন, এর আগে ঢুকা নিষেধ। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সাধারণ মানুষ নন, ওনার জামাতা আসতেন তো কাতারিতে বসা। আসার সময় রাস্তায় এক মহিলার দিকে নজর পড়ছে, আর এখন তো আল্লাহ মাফ করুক চলাই কঠিন হয়ে গেছে, রাস্তাঘাটে যেদিকে তাকাবেন শুধু মহিলার মহিলা, এবার সয়লাব দল চলতেছে মহিলাদের, মহিলার দিকে নজর পড়ছে। তো উনি আসছেন, খোঁজ পাইছে কারি ইব্রাহিম রহমতুল্লাহ, তো বাড়ির দিক থেকে আসতেছে, 2 হাত এইভাবে বিদ্যাঙ্গুলি সামনের দিকে ধরে আসতেছে, আর জিকির মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আমি দেখতেছি ভিতর থেকে আসতেছেন 2 আঙ্গুল এইভাবে ধরে, আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। তো সোজা আমার সামনে এসে 2টা আঙ্গুল আমার চোখে লাগাই দিলেন, লাগাই বলেন এত বড় আলেম আর চোখের খেয়ানত। আমার মনে হয় চোখে আগুন লেগে গেল। কি করে উনি টের পাইলেন যে আসতে চোখ ফুটছিল মহিলার উপরে, আর চোখে আঙ্গুল লাগাই দিয়ে বললেন এত বড় আলেম চোখের খেয়ানত, চোখের জন্য আগুন লাগাই দিল। তার মানে ওই আঙ্গুলের বরকতে ওই সমস্ত গুনাহ জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে, ওইটা আর হয়নি। কত বড় মানুষ, আর ওনাকে বলতেছে কি লোকটা পাগল কিনে। তো শিক্ষা সচিব বলতেছেন না ভালো মানুষ, হিন্দু চলে গেছে। উনি খেয়াল করছেন লোকটা কি যেন জিজ্ঞেস করছে, উনি এসে জিজ্ঞেস করতেছেন হুজুর ওই লোকটা কি জিজ্ঞেস করছে আপনাকে? শরমের কথা তো, আপনাকে পাগল নাকি জিজ্ঞেস করছে, শরমের কথা না। কয় না বলেন না কি জিজ্ঞেস করছে। শেষমেশ বলতে বাধ্য, হুজুর জিজ্ঞেস করছে লোকটা পাগল কিনে। বলা মাত্র আলহামদুলিল্লাহ। আমরা বলি বলতাম ধরি জানো এর, হ্যাঁ আমার পাগল কয়, দেখাই দিই পাগল কারে কয়। আলহামদুলিল্লাহ, হাদিস শরীফের উপরে আজকে আমার আমল হয়ে গেল। হাদিসে আছে আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইউকালা মাজনুন, আল্লাহর জিকির এত বেশি পরিমাণে করো যাতে মানুষেরা তোমাকে পাগল বলে। আজ একটা হিন্দু আমাকে পাগল বলছে, সাক্ষী পেয়ে গেছি হাদিসের উপরে, আজ আমার আমল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই পরিমাণ জিকির, ইস্তাকবিরুন, তারা সবসময় জিকিররত থাকে, ইউসাব্বিহুন, তাসবিহরত থাকে, ওয়ালাহু ইয়াসজুদুন, আর এদের আসল কাজ হইল সিজদা আল্লাহ রাব্বুল আলামিনকে করে, কোন মাজারকে নয়, বন্ড পীর ফকিরকে নয়, গাছকে নয়, পাথরকে নয়, মূর্তিকে নয়, সিজদা করে কাকে? ওয়ালাহু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। এটা হলো তাদের শেষ নিদর্শন। কারণ সিজদা থেকে আর নিচে নামা তো সম্ভব নয়। আমরা দাঁড়ানো থাকি, আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের মাথা, এটা কেটে ফেলে দিলে আমরা জিন্দা থাকতে পারবো না। এটা দেহ থেকে আলোক করলে আমরা আর জিন্দা থাকতে পারবো না। হার্টও যদি আলোক করে তারপরও মেশিন দিয়ে জিন্দা রাখা যায়, পরে আবার হার্ট ফিট করে দিলে চলে, কিন্তু মাথা আলোক করে আবার ফিট করলে জিন্দা এটা আর হবে না, শেষ। এত দামি অঙ্গ সবসময় উপরে থাকে, এটাকে লাগাই দিলাম মাটিতে, যেখানে মানুষ পা রাখে সেখানে লাগাইলাম, এর থেকে নিচে নামা তো আমার পক্ষে সম্ভব নয়। তাওয়াজু, বিনয়ী, ইনকিসারি, নম্রতার শেষ সীমায় পৌঁছে গেলাম। এই শেষ সীমায় পৌঁছা মানিয়ে হইল আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে শেষ সীমায় পৌঁছা। হাদিস শরীফে আছে বান্দা যখন আল্লাহকে সিজদা করে তখন আল্লাহ পাকের সে সবচেয়ে নিকটে থাকে, এর থেকে নিকটে আর কোনো ইবাদতের সময় থাকে না, সিজদার সময় যত নিকটে থাকে। আল্লাহ রাসূল বলেন তো এই সময় যত দোয়া করতে পারো করে নাও, যেহেতু তুমি আল্লাহর কাছে আছো, আল্লাহ তোমার কাছে আছে, খুব দোয়া করে নাও। তাই ফুকাহায়ে কেরাম লেখেন নফল নামাজের সিজদা আল্লাহ পাকের কাছে খুব দোয়া চাও, আবার ফরজে নয়, দোয়া করো। কি পরিমাণ নিকটে! হযরত শাফিউর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, হযরত থানবী এত বড় মানুষ, সারা দুনিয়ার আলেমদেরকে উনি ডাঁট ডকট করতেন, আর উনি যা ডাঁট খাইছেন হযরত রহমান মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির মত।
দূর থেকে গেছেন ওনার জিয়ারতে সাক্ষাৎ, সাথে সাথী একজন আছেন। যাইতে যাইতে রাত হয়ে গেছে, শোয়ার সময় হয়ে গেছে। তো যাইয়া সংবাদ দিচ্ছেন আশরাফ আলী থানভী আসছে, তো অনুমতি দিচ্ছেন আসতে বল। ওই সাথীর কথা বলেননি, তো একাই গেছেন ওনার কামরা। যাওয়ার লগেই উনি গরম বেহাঙ্গাম, বেওয়াক্ত আসছো, এখন তোমাকে কে খাওয়াবে, কি খাওয়াবে, কোথায় খাইবে, খুব ধমক। তো থানভী গ্রামে দাঁড়াই আছি ডরে ভয়ে, আরো কি জানি বলে। যখন দাঁত দফার শেষ একটু পরে কয় এখানে তাকে দেখো রুটি রাখা, শুকনো রুটি। হাত এদিকে ফেটে, তো খুব ক্ষুধা, সফর করে গেছে। আর ওই যুগে এরকম হোটেল মোটেল ছিল না, সাথে করে নিয়ে যেতে হইত। খুব ক্ষুধা, তাকে হাত দিয়ে দেখি আছে রুটি, আছে শুকনো রুটি। এখন হজরতে বলবে খাও, ঠিকই বলছে ওইটা খাও। এখন আমার সাথী তো বাইরে, ও তো ক্ষুদায় কষ্ট পাইতেছে, হেঁকে রেখে খাই কিভাবে, আর বলিও বা কিভাবে বললে এখন আবার আগে তো ধমক দিয়ে হয়তো লাঠিয়ে নিবে হাতে, বড় মুশকিল। কিন্তু কি করবো, ডরে ভয়ে যে হজরত আমার সাথে সাথী আরেকজন আছে, ডরে ভয়ে বলেই ফেলছি। দেখি যে এখন নরম ভাই, এনকোবো বলালো, তাকেও ডেকে আনো। ওনাকে দেখে দুজনে বসে খাইয়া ক্ষুদার আগুন নিবেন। তো যে সারা দুনিয়ার মানুষকে ডাঁটে, আর উনি ওনাকে ডাকলেন, কত বড় মানুষ চিন্তা করেন। শুধু ওনার জিয়ারতকে লক্ষ্য করে থানভী সাহেব একটি কিতাব লিখে ফেলছেন, সফরে মুরাদাবাদ কিতাবের নাম, মুরাদাবাদের সফর। শিখার বহু কিছু আছে কিতাবের মধ্যে, পড়তে মজাই লাগে, সফরে মুরাদাবাদ। আল্লাহ। তো হযরত মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই হযরত থানভীকে লক্ষ্য করে বলছেন, ডাকছেন তো ঠিক, কিন্তু চিনেন থানভীকে? মর্দে হক্কানি কি পেশানি কা নূর কব ছুপে রহতা है নজদে জি সুর। বুঝে থানভীকে। এরপরে পাশে বসাইছেন, আগে তো ডাঁট বসার কথা বলেননি, এরপরে পাশে বসাছেন। বসায় অনেক কথার ফাঁকে এটা বললেন, মিয়া আশরাফ আলী कहने की बात तो नहीं मगर तुमसे कहता हूं। আশরাফ আলী বলার কথা তো নয়, শুধু তোমাকে বলছি। কত রহস্যময় কথা হবে, কত মজার কথা হবে, কত দামি কথা হবে, বলার কথা নয়, শুধু তোমাকে বলছি। কি কথা? কাউসার কা মজা বরহক, জান্নাত কা মজা বরহক। হাউজে কাউসারের স্বাদ সত্য, বেহেশতের স্বাদও সত্য। স্বাদ সত্য কখন বলা তবে? খাওয়ার পর। খাওয়ার আগেই স্বাদ সত্য অসত্য এটা বলবো কিভাবে? উনি যে সার্টিফিকেট দিতেছেন বেহেশতের স্বাদ সত্য, হাউজে কাউসারের শরবতের স্বাদও সত্য, কিভাবে বলে? আমার আল্লাহর কুদরত আছে, দুনিয়ায় রেখেও আখিরাতের স্বাদগুলো বুঝে দিতে পারে। হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক লোক ধর্মীয় যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। তার স্ত্রী এখন বিধবা, স্বপ্নে দেখতেছে শহীদ স্বামী বেহেশতে বসে বসে জিয়াফত খেতেছে। শহীদ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এদেরকে আল্লাহর পাকের পক্ষ থেকে রিজিক দেয়া হয়, তারা খাইতে পারে সেখানে যায়, তারা জিন্দা। স্ত্রীকে দেখে শহীদ স্বামী ডাকতেছে, আসো আসো আমার সাথে বসে তুমিও খেয়ে নাও। স্ত্রী স্বপ্ন অবস্থায় স্বামীর সাথে এক প্লেটে বসে কিছু খাবার খেয়ে নিছে, বেহেশতি খাবার। এরপরে মহিলা দীর্ঘ 40 বছর জিন্দা ছিল, দুনিয়ার কোন খাবার তাকে পেটে ঢুকাইতে হয়নি। আগের যে পরিমাণ স্বাস্থ্য শক্তি, 40 বছর ওই পরিমাণে স্বাস্থ্য শক্তি ঘাটতি নেই, বেহেশতি খাবারের বরকত। আমার আল্লাহর কুদরত আছে, দুনিয়া রাখা অবস্থায়ও বেহেশতের স্বাদ, হাউজে কাউসারের শরবতের মজা বুঝাই দিতে পারেন। তার বৈশিষ্ট্য হইল কাদের কুদরত উদারাদ হর চেখা কুনাদ মুর্দারা ও যা ববকসাদ জিন্দারা বে যা কুনাদ। অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন, এটা তার বৈশিষ্ট্য, তিনি কাদের মতলব। আগে বলতেছেন মগর নামাজ মে জো মজা হয় ও কিসি মে নেহি है, তবে নামাজের মধ্যে যে স্বাদ আর মজা এটা অন্য কোথাও পাওয়া যাবে না। কেন এত স্বাদ? আগে বলতেছেন জব সিজদে মে जाता हूं महसूस होता है कि अल्लाह मियां प्यार के हाथ पुश्त पर फेर लेते हैं और फरमाते हैं कि मियां फजलुर रहमान मेरे कुदरती कदमों पर सजदा कर रहे हो। ও ফজলুর রহমান, আমার মনে হয় সিজদা অবস্থায় আমার মাওলা পিঠির হাত, মায়ার হাত যেন পিঠে বুলাইতে থাকেন এবং বলতে থাকেন, ফজলুর রহমান আমার কুদরতে পায়ের উপর বুঝে সিজদা করতেছো। আল্লাহু আকবার। তাহলে সিজদার নিচে আমার মাওলার কুদরতি কদম, উপরে পিঠির হাত, কি সাদার কি মজা বলেন।
এর থেকে সাদের আর কি হবে, এর থেকে উচ্চ মর্যাদা আর কি হবে। তাই আল্লাহ পাক শেষ অবস্থাদের বলে দিলেন, যারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছে এরা ওয়ালাহু ইয়াসজুদুন, এরা আমার আল্লাহকে সিজদা করে। সিজদা অবস্থা আমার আল্লাহ সবচেয়ে কাছে। এই জন্য সিজদা অবস্থায় তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি তো অনেক নিচে নেমে গেছি, বিনয় নম্রতার শেষ সীমা, কিন্তু পবিত্রতা বর্ণনা করছি কার? যিনি অনেক উঁচে, উঁচের শেষ সীমার উপর আর উপর নেই। আল্লাহ এর বরকতে তাকেও উপরের শেষ সীমায় নিয়ে চলে যান, আরশে মুআল্লায় পৌঁছাইয়া দেন। যদিও দেখতে দেখা যায় সিজদা এখানে করতেছে কপাল মাটিতে, বাস্তবে কপাল থাকে তখন আরশে মুআল্লায়। আল্লামা রুমি বলে গেছেন, বাজাহের সেজদাগা হাসে জমি বুদ, বাজাহের সেজদাগা হাসে জমি বুদ, বাবা তেন সেজদা বরার আরশে বরি বুদ। তো বান্দা বাহ্যিক ভাবে যদিও দেখো সেজদা জমিনে, বাস্তবে সেজদা আরশে, জমিনে নয়। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ায়ুসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন, এরা সব সময় আমার আল্লাহর তাসবিহে রত থাকে এবং আমার আল্লাহর জন্য সিজদা করে, অন্য কোনো কিছুর সামনে মাথা নত করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় জিকির এবং তাসবিহে রত থাকার, আল্লাহ পাককে সিজদা করার তৌফিক দান করুন। সূরা আরাফের এই আয়াত শেষ, সূরা আরাফ শেষ হইল, সামনে থেকে সূরা আনফাল শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। প্রশ্ন, হাজ্জাজ বিন ইউসুফ ইসলামের দৃষ্টিতে কেমন এবং এর জীবনী কোন কিতাবে পাওয়া যায়? ইসলামের ইতিহাস যে সমস্ত কিতাবে লেখা আছে সব কিতাবে তার জীবনী পাবেন। জালেম ছিল, ইতিহাসের কিতাবে লেখা আছে। এদিকে আবার প্রতি রাত্রে 200 রাকাত নফল নামাজও পড়তো। আমরা তো মনে করি আমি কত ভালো, হাজ্জাজ বিন ইউসুফ কত খারাপ, কিন্তু 200 রাকাত নফল তো দূরের কথা, রাতে 2 রাকাত পড়ি। চিন্তা করুন। এদিকে কোরআনে কারিমে যে জের জবর ফের দেওয়া আছে, তারদিদ নোক্তা মদ, এগুলো এর আগে ছিল না, হাজ্জাজ বিন ইউসুফ এগুলো ব্যবস্থা করে গেছে। এটা না করলে আমরা জের জবর ছাড়া কি আমরা পড়তে পারতাম না। তো তার অবদানও অনেক। প্রশ্ন, আমরা জানি যে কাউকে শুধু মালেক নাম রাখলে গুনাহ হয়, কেননা মালেক নাম তো আল্লাহর। তাহলে সবাই যে ইমাম মালেকের নাম বলে তাতে গুনাহ হয় কি? জি না, এতে গুনাহ হবে না। মালেক আল্লাহ পাকের নামও আছে, আবার আল্লাহ পাকের নাম ছাড়া বান্দাকেও মালেক বলা যায়। আমরা বলি যে এই বাড়ির মালিক কে? এবার মালিক সমদ আলী। তো মালিক তো বললাম, আসলে বাড়ির মালিক সমদ আলী না আল্লাহ, সবকিছু মালিক তো আল্লাহ। তো এই হিসাবে অন্যকে মালিক বলা যায়। প্রশ্ন, বর্তমান বাজারে লেখা ভুল হলে লেখা মোছার জন্য যে সাদা কালি পাওয়া যায় তা হাতে কি পরিমাণ লাগলে উযু হয় না? যে পরিমাণ লাগলে ভিতরে পানি ডুববে না, এই পরিমাণ লাগলে উযু হয় না। প্রশ্ন, আইএস কোন ধর্মীয় দল বা এটা আমার জানা নেই। প্রশ্ন, আমি একজন ডাক্তার, আমাকে ওষুধ কোম্পানির লোকেরা তাদের ওষুধ লেখার জন্য রিকোয়েস্ট করে এবং বিনিময়ে তারা আমাকে স্যাম্পল, গিফট সামগ্রী, খাবার দাবার দেয়। তাছাড়া বিভিন্ন ডায়াগনস্টিক ও হাসপাতালের লোকেরা আমাকে এসে বলে আমাদের কাছে রোগী পাঠানোর জন্য। বিনিময়ে তারা আমাকে 30 থেকে 40% কমিশন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আমার প্রশ্ন হলো, এগুলো নেওয়া আমার জন্য জায়েজ হবে কি? বিশেষ করে ওষুধ কোম্পানির, এগুলোকে বলা হয় ওতকোষ বা ঘুষ। এটা হারাম, এটা জায়েজ নয়। রোগী আমার কাছে আসছে, এখন আমার দায়িত্ব, যেহেতু তার ভিজিট আমি নিয়েছি, এখন আমার দায়িত্ব তাকে সঠিক প্রেসক্রিপশন করা। কোথাও যদি পরীক্ষা নিরীক্ষা করতে হয় সঠিক জায়গায় পাঠানো, নির্দিষ্ট এই জায়গায় পাঠাইতে হবে, এই ওষুধে লিখতে হবে, এটা আমার জন্য বৈধ নয়। যদি এটা ভালো হয় লিখলাম, আরেকটা ভালো হলে আরেকটাই লিখবো। শুধু এদেরটা লেখার জন্য, এদের হাসপাতালে পাঠার জন্য, এদের পরীক্ষা নিরীক্ষাগারে পাঠানোর জন্য আমাকে যেগুলো দেয় এগুলো ঘুষ, এগুলো নেওয়া বৈধ নয়, এটা হারাম। প্রশ্ন, আপনি ছাড়াও বাংলাদেশের শাইখুল ইসলাম মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুম ওনার খলিফা আর কেউ আছে কি? আমার জানা মতে নেই। প্রশ্ন, বাগদাদের মনসুর হাল্লাজ
কিভাবে আমি খোদা বলে আল্লাহর ওলি হয়েছেন এর সংক্ষিপ্ত কথা জানতে চাই। ওনার ব্যাপারে আরব বিশ্ব ভালো ধারণা রাখে না। ওলামায়ে দেওবন্দ ওনাকে বুজুর্গ মনে করেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনদে শরীফ ওনাকে বুজুর্গ হিসাবে বারবার পেশ করেছেন যে উনি আনাল হক বলছেন, আনা মানে আমি, নিজের আমিত্বকে ফানা আর ধ্বংস করার পরে। মসনদে লেখা তার ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমিত্বকে ধ্বংস করেনি, যার কারণে হে আল্লাহর দুশমন, হে আল্লাহর দোস্ত। আর আসলে ব্যাপার হইল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি ছিলেন পাগল পাড়া। কোথায় আল্লাহকে পাওয়া যাবে, সবসময় আল্লাহর খোঁজাখুঁজিতে ব্যস্ত। এর মধ্যে একবার রাতের অন্ধকার দেখেন সামনে একটা নূর ঝুলতেছে, ফানুস, এত আকর্ষণীয় মিষ্টি নূর। এটা ঝুলন্ত অবস্থায় দেখে বেসাক্তা অটোমেটিক জবান দিয়ে বের হলো মান আনতা। বাতিকে তো একথা বলার নয়, কিন্তু উনি তখন কাবুতে নেই। বাতিকে জিজ্ঞেস করছে তুমি কে? এই নূরের টুকরার বাতি থেকে আওয়াজ বেরিয়ে আসলো আনাল হক, আমি হইলাম হক। এরপরে এটা গায়েব হয়ে গেছে। উনি এরপরে সারা জীবন ওইটা খুঁজছেন আনাল হক আনাল হক বলে। তার মানে আমি হক, আমি খোদা, এটা নয়, ওইটাকে খুঁজছেন। এখন প্রশ্ন, তাহলে আইনাল হক বলতেন, ও হক তুমি কোথায়, আনা কেন বলছেন? তো প্রেমাস্পদের মুখ থেকে যে শব্দ বেরিয়ে আসে হুবহু এই শব্দ দিয়ে তাকে ডাকলে যে মজার স্বাদ, শব্দ পরিবর্তন করে ডাকলে সেই মজার স্বাদ পাওয়া যায় না। যেমন একটা দৃষ্টান্ত, আপনার এক ছেলে নাম হইল হামিদ বা নাম হইল হামদ, হারিয়ে গেছে 3 বছর বয়সে। কত খোঁজাখুঁজি করলেন, পাওয়াই গেল না। 10 বছর খোঁজাখুঁজির পর হঠাৎ রাতের অন্ধকারে আলি জালি মনে হয় যেন আপনার হামদু, এরকম মনে হয়। এখন বড় হয়ে গেছে, জিজ্ঞেস করলেন মান আনতা, তুমি কে? আনা হামদ, আমি তো আপনার হামদু। একথা বলে সে দিছে দৌড়, আবার অদৃশ্য হয়ে গেল। এখন আপনি পিছনে পিছনে বলতেছেন হামদু 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 হামদু। এই বলার অর্থ কি আপনি হামদু না তাকে খোঁজেন? তাকে খোঁজেন, আপনি হামদু এটা নয়। তো ঠিক এরকম ওনার সামনে থেকে নূর যখন গায়েব হয়ে গেল আর বলছে আনাল হক, তাই উনি খুঁজছেন আনাল হক আনাল হক, তাই মানে আমি হক এটা নয়, ওইটাকে খুঁজছেন। এই জন্য এটা ওনার দোষ নয়। প্রশ্ন, লা মাযহাবিরা বেহেশতে যাওয়ার এবং ফাজাইলে আমালকে ভুল ও শিরিক কিতাব বলেছেন। এটাকে আমি বলি শিরিকের হায়জা। হায়জা মানে কলেরা। কারো কারো শিরিকের কলেরা লাগে, যেটাই দেখে হেডাই শিরিক। কলেরা হইলে কি যেটাই খান সব পিছন দিয়ে বের করে দেয়। এদের এখন শিরিকের কলেরা, যেটাই দেখে হেডাই শিরিক, যেটা দেখে হেডাই শিরিক। বেহেশতে যাওয়ার ফাজাইল আমাল যদি শিরিক হয় তো দুনিয়াতে মুমিন কারা হবে, মুওয়াহহিদ কারা হবে? যে সমস্ত কিতাব পড়ে লক্ষ কোটি মানুষ হেদায়েত পায়, আর এটাই হলো বেশি শিরিক। তার মানে এরা চায় মানুষকে মকবুল তরিন কিতাব থেকে বিচ্ছিন্ন করে দেয়া, যাতে মানুষেরা সঠিক রাস্তা না পায়। আল্লাহ মাফ করুক। প্রশ্ন, বাজারে যে বডি স্প্রে ও স্যান্ড পাওয়া যায় তাতে অ্যালকোহল মিশ্রিত থাকে, এই বডি স্প্রে ও স্যান্ড ব্যবহার করা যাবে কি? জি যাবে। অ্যালকোহল বানানো হয় মদ থেকে, আর মদ বানানো হয় আঙ্গুরের রস থেকে। কিন্তু যদি এখন আঙ্গুরের রস দিয়ে সকল মদ বানায় তো এটার দাম পড়ে অনেক বেশি, খরচ পড়ে বেশি, আঙ্গুরের দাম অনেক বেশি। তাই আঙ্গুর দিয়ে না বানাই আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। খেজুরের রস থেকে, বাজরা থেকে, চাল থেকে, গম থেকে মদ বানাইছে। এখন আস্তে আস্তে আরো নিচে নামছে। এটারও দাম তো কম নয়, 1 কেজি ভালো চালের দাম এখন 90, 80, 100 টাকা। খেজুরের দাম আরো বেশি, বড় মুশকিল। এখন বাকায়দা অ্যালকোহলের চাষ হয়, একরকম পোকা, পানিতে চাষ হয়। পোকা এত ক্ষুদ্র, এত ছোট, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। পানি দেখবেন পরিষ্কার, ভিতরে কোটি কোটি পোকা আছে। ওইগুলোর রস বের করে অ্যালকোহল বানানো হয়, খরচ কম পড়ে। আর শরীয়তের দৃষ্টিতে পানীয় যত প্রাণী আছে, যত প্রাণী পানিতে বসবাস করে একটাও নাপাক নয়, এগুলো মারা গেলেও নাপাক হয় না। তাই ওই পোকা তার থেকে যে রস বের করলো এটা এখন নাপাক নয়, এটা দিয়ে এখন অ্যালকোহল বানানো হয়, ওইটা সংমিশ্রণ করা হয়। এই জন্য এটা নাপাক নয়, ব্যবহার করাও নাজায়েজ নয়। অ্যালকোহল শুধু বডি স্প্রেতে নয়, ওষুধে আছে, রঙে আছে। সেই রং মসজিদে দেন, আর মাদ্রাসায় দেন, কাপড়ে দেন, যেখানে দেন, সবখানে আছে।
যদি অ্যালকোহলকে এখন আপনি হারাম আর নাপাকি বলেন, এই মসজিদের রং সব নাপাক, মসজিদও নাপাক, আপনার কাপড় রঙিন কাপড় নাপাক, কলমের কালি যে লিখতেছি কালির মধ্যে অ্যালকোহল আছে তো নাপাক, কোরআন শরীফ ছাপলাম সেটাও এখন তাহলে কোরআন শরীফও নাপাক, হাদিস শরীফও নাপাক, সব কিতাবাদি সব নাপাক, সমস্ত কালিতে অ্যালকোহল আছে, না থাকলে কালি শুকাইতো না, এটা পাকা হইতো না। তা আল্লাহ পাকের মেহেরবানি অ্যালকোহল এখন ওই পানিতে চাষ হয়, এই জন্য এগুলো এখন নাপাক রয়নি। প্রশ্ন, ফলমূল ও শাকসবজি ভালো রাখতে যে ফরমালিন ব্যবহার করা হয় তা এক প্রকার অ্যালকোহল। অ্যালকোহলের জবাব হয়ে গেছে। প্রশ্ন, পানির টেপ চালু করে তার নিচে কোনো নাপাক কাপড় ভিজিয়ে 3 বার চিপলে কি পাক হবে? টেপের নিচে কিংবা পুকুরে নদীতে ধুইলে 3 বারের শর্ত নেই। যখন অন্তর সাক্ষী দিবে নাপাকি চলে গেছে তখনই পাক হয়ে যাবে। একবারে যদি অন্তর সাক্ষী দিয়ে চলে গেছে তো পাক হয়ে গেছে। বালতিতে চুবাইয়ে ধুইলে তখন 3 বারের প্রশ্ন, কোন নাপাক কাপড় ধোয়ার পর শুকিয়ে গেলে যদি নাপাকির দাগ থাকে তাহলে কি ওই কাপড় পাক হবে? জি, পাক থাকবে, দাগ নাপাক নয়। প্রশ্ন, ক্যাবলার দিকে পা লম্বা করে দেওয়া কি মাকরু? জি, মাকরুহে তাহারিমি। প্রশ্ন, টেবিলের উপর রেখে কোরআন শরীফের তাফসীর পড়ার সময় তার সামনে পা লম্বা করা যাবে কি? নিচের দিকে লম্বা করা যাবে, কোরআন শরীফ বা তাফসীরের দিকে যাবে না। প্রশ্ন, বালাগাল উলা বিকামালিহি এই কবিতা রচয়িতাকে? হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। প্রচলিত আহলে হাদিস ভাইয়েরা বলে এর মাঝে নাকি শিরকি কথা আছে। বালাগাল উলা বিকামালিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কামাল, দক্ষতা, বুজুর্গির শেষ সীমায় পৌঁছে। এরপরে মিশা নাকি কাশাফাত দুজা বে জামালিহি, ওনার জামাল, ওনার সৌন্দর্যতা, ওনার এলেম, ওনার বিদ্যা, ওনার হেদায়েতের মাধ্যমে অন্ধকার দূর হয়ে গেছে। হাসুনাত জামিউ খিসালিহি, তার সকল স্বভাব চরিত্র হলো সুন্দর। সাল্লু আলাইহি ওয়া আলিহি, অতএব তোমরা তার উপরে, তার পরিবার বর্গের উপরে দুরূদ পাঠ করো। বলো তো শিরকের কি আছে এখানে? সব জায়গায় শিরিক দেখে। প্রশ্ন, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা গ্রহণ করার হুকুম কি? আহলে হাদিসগণ বলে ওসিলা গ্রহণ হারাম। ওসিলা গ্রহণ করা জায়েজ। ওসিলা মানে হলো আল্লাহ আমার দৃষ্টিতে ইনি আপনার পছন্দনীয় বান্দা, তাই তার ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করে যাতে দোয়াটা কবুল করেন, এটা নাজায়েজ নয়। প্রশ্ন, গুনাহ থেকে বাঁচার জন্য কারোর সাথে কথা বলা বন্ধ করা যাবে কি? জি, যাবে। বিনা কারণে কারোর সাথে কথা বন্ধ করা যাবে কি? জি না, গুনাহ হবে। প্রশ্ন, সমাজে প্রচলিত কেউ যদি কারোর সাথে বিনা প্রয়োজনে 3 দিন কথা না বলে তাহলে সে কাফের হয়ে যায়। কাফের তো হয় না, তার অনেক গুনাহ হয়। প্রশ্ন, বাচ্চা দাড়ি রাখার হুকুম কি? বাচ্চা দাড়ি উঠানো কিংবা কামানো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারীতে মাকরু লিখেছে। প্রশ্ন, সুর দিয়ে ওয়াজ করা কি নিষেধ? জি না, নিষেধ নয়। প্রশ্ন, অন্য ব্যক্তি যদি ঘুষ দ্বারা অযোগ্য ব্যক্তি যদি ঘুষ দ্বারা চাকরি গ্রহণ করলে তার বেতন কি হালাল হবে? কাজ যদি ঠিকঠাক ভাবে করে তো বেতন হালাল হবে না, কিন্তু চাকরি গ্রহণ করাটা তার জন্য হারাম হয়েছে। প্রশ্ন, ওয়াজ ভিডিও করে নেট ছাড়ার হুকুম কি? তো উলামায়ে কেরাম পছন্দ করেন না। প্রশ্ন, নফল নামাজে কি আরবিতে দোয়া করব না বাংলায়? বাংলা করলেও বৈধ হবে, তবে অনুত্তম। প্রশ্ন, চেফা সুটকি গরু ছাগলের গুড়ি খাওয়া কি মাকরু? যে না, মাকরু নয়। প্রশ্ন, কোন মাহফিলের পোস্টার যা পড়ে মানুষ বিভ্রান্ত হয় তা ছিঁড়ে ফেলা কি বৈধ? হ্যাঁ, যদি ঠিকই নাম মাহফিল, আসলে এখানে মাহফিল নয়, এখানে হলো বন্ডদের কারখানা, তো তাহলে ছিঁড়ে ফেলাই দরকার। প্রশ্ন, একা একই নামাজ পড়লে কেরাত নিজ কানে শোনা কি জরুরি? জি, নিজ কানে শোনা জরুরি। প্রশ্ন, নামাজে ওযু করার সময় কারোর সাথে কোনো দুনিয়াবি কথা বা যে কোনো কথা বললে নামাজের ওযুর কোনো ক্ষতি হবে কি? যে এটা মাকরুহ। প্রশ্ন, মসজিদে অথবা ঘরের মধ্যে নামাজের সুরতে না বসে অন্য কোনোভাবে আরাম করে বসা বা কোনো প্রকার দোয়া করলে কি কোনো সমস্যা হবে? দোয়া করতেছে আল্লাহর দরবারে খুব আদব এহতারাম, বিনয়ী নম্রতার সাথে বসা চাই। নামাজের সুরতে না বসে অন্য সুরতে বসলে এটা আদব পরিপন্থী। প্রশ্ন, একদিন জুমার বয়ানে
আমাদের খতিব সাহেব বলেছিলেন যে কুকুর নাপাক প্রাণী, কুকুরকে সাবান দিয়ে গোসল করালেও কুকুর পাক হয় না। উনি কি সঠিক কথা বলেছেন? জি না, সঠিক বলেননি। প্রশ্ন, স্বামী স্ত্রী দুজনেই কুফরিতে আক্রান্ত এবং শত্রু পক্ষে স্ত্রীর উপর বদজিন চালান করত, এমন অবস্থায় স্বামীর কাছ থেকে স্ত্রী জোরপূর্বক তালাক চায়, এখন কি তালাক না দিলে প্রাণনাশের হুমকি দেয়, তখন স্বামী স্ত্রীকে তালাক দেয়, এরপর কিছুদিন পরে আবার কাজী ডেকে এনে, বা তালাকের মশলা এখানে বলা যায় না। প্রশ্ন, কোনো গরম খাবার ফুঁ দিয়ে ঠান্ডা করে খাওয়ার ব্যাপারে শরীয়ী বিধান কি? এই ব্যাপারে যে একটি হাদিস বলা হয়, হাদিসটি মওযু বা জাল হাদিস। তবে এমনি ফুঁ দিয়ে ঠান্ডা করা ঠিক নয়, কারণ ফুঁকের সাথে অনেক রোগ জীবাণু বের হতে পারে। প্রশ্ন, একটি গরুর ব্যাপারে নিয়ত করা হয় যে এটি কয়েকটি বাচ্চা দিলে তারপর মা গরুটিকে কোরবানি করবে, কিন্তু গরুটির বাচ্চাই হচ্ছে না, এমত অবস্থায় ওই গরুটি বিক্রয় করে আরেকটি গরু কিনা যাবে কিনা? যদি সে এটাকে কোনো কারণে মান্যত করে থাকে তাহলে এটাকে দিতে হবে, পরিবর্তন করা যাবে না। প্রশ্ন, ব্যাংক থেকে যে সুদ পাওয়া যায় সেটা নাকি গরিবদের দান করা যায়। আমার প্রশ্ন হলো, নিজেরা যদি সে টাকা না খাই অন্যদের দিলে তাতে কোনো পাপ হবে কি? গরিবদেরকে সবার নিয়ত ছাড়াই দিয়ে দিতে হবে, কোনো ধনীকে দিলে পাপ হবে। প্রশ্ন, শীতের দিনে আমরা ভ্যাজলিন আর লিখছি হেরিল নাকি, হ্যাঁ, ভ্যাজলিন, লোশন, তারপরে লিপজেল ইত্যাদি ব্যবহার করে থাকি। ওযু করার পর যদি সেগুলো সম্পূর্ণরূপে ধুয়ে না যায় তাহলে ওযু হবে কি? যে ওযু হবে। প্রশ্ন, সেজদায় গিয়ে দোয়া করার পদ্ধতি কি? এমনি যে পদে দোয়া করি সে পদ্ধতি সেজদায় গিয়ে দোয়া করার। অনেকে বলে মা ফাতেমাকে মা বলা যায় না, কারণ মা খাদিজাতুল কুবরাকে আমরা মা বলি। যদি এই ব্যাপারটা বুঝিয়ে বলেন। সকলকে মা বলা যায়, সমস্ত উম্মত ভাই, সমস্ত মুসলমান ভাই, এর মধ্যে বাপও ভাই, নিজের ছেলেও ভাই। যেমন আমরা আমাদের দেশে সাধারণত এরকম ব্যবহার করি না। এই যারা উর্দু ব্যবহার করে দেখবেন, শ্বশুর ভাই আপ এহাঁ তশরিফ রাখেন, শ্বশুরকেও ভাই বলে, আব্বাকেও ভাই বলে। আর আমাদের যে ইলেকশনের সময় বলি, ইলেকশনে প্রার্থী হইলে ছেলেও মিছিলে আমার ভাই তোমার ভাই সমদালি সমদালি, এখন অথচ তার বাপের কথা কয়। এই ভাই বলার কথা আমাদের দেশে হবে, সবখানে আছে, না জায়েজ নয়। প্রশ্ন, বিদেশে যেতে যে টাকা খরচ হয় ওই টাকা ঘুষ দিয়ে যদি সরকারি চাকরি নেওয়া যায় তাহলে হারাম হবে কি? যে ঘুষ দিয়ে চাকরি হারাম কে না জানে, সবাই জানে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কতগুলো গুনাহগার মানুষ আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম দয়াময় করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমান, রোগ ব্যাধি থেকে সংরক্ষণ ফরমান, সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমান, হালাল রুজি কামাই করার তৌফিক দেন। আয় আল্লাহ, সকলকে ভাই ভাই হিসাবে চলাফেরা করার তৌফিক দেন। সমস্ত বিপদ আপদ থেকে আমাদের হেফাজত ফরমান, আসমানি জমিনি বলা মুসিবত থেকে সংরক্ষণ ফরমান। আয় আল্লাহ, অন্তরের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আয় আল্লাহ, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনার দ্বীনের খেদমত করার তৌফিক দান ফরমান। আমাদেরকে দ্বীনের মুখলেস খাদেম হিসাবে কবুল করে নেন। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন। আয় আল্লাহ, যার যা সমস্যা আছে কুদরতিভাবে সকল সমস্যার সমাধান করে দেন। মাওলাই কারীম, বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নেন। আপনার যত বান্দারা দোয়া চেয়েছে সকলকে সকলের নেক মকসুদে কামিয়াব ফরমান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।